যেমনটা জানাচ্ছিলাম আপনাদের যে ট্যাবের টাকা গায়েব করা হয়েছে, ছক কষে এইভাবে জালিয়াতি করা হয়েছে, কিন্তু এই ট্যাবের টাকা গায়েবে আরো 4 জনকে গ্রেফতার করলো। এবার মালদা থেকে গ্রেফতার। গতকাল আমরা দেখেছি যে পূর্ব বর্ধমানে পুলিশ 4 জনকে গ্রেফতার করে, আজ মালদা থেকে 4 জনকে গ্রেফতার করলো পুলিশ। ট্যাবের টাকা গায়েবে আরো গ্রেফতার। এখনো পর্যন্ত 8 জনকে গ্রেফতার করা হয়েছে ট্যাবের টাকা গায়েবে। গতকালই পূর্ব বর্ধমান পুলিশ 4 জনকে গ্রেফতার করে, আজ মালদা থেকে গ্রেফতার আরো 4 জন। ধৃতদের মধ্যে একজন স্কুলের চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক হাসান আলীকে জিজ্ঞাসাবাদে ধৃত আরো 4। এখনো পর্যন্ত মোট 8 জনকে গ্রেফতার করলো পূর্ব বর্ধমান পুলিশ। 4 জনকে গ্রেফতার করেছে, মালদা থেকে গ্রেফতার আরো 4। ট্যাবের টাকা গায়েবে আরো গ্রেফতার। সেবক রয়েছে, প্রতিনিধি সেবক। একদিকে ট্যাবের টাকা গায়েবে ছক কষে জালিয়াতি করছিল, জালিয়াতি করা হয়েছে, আর এই ঘটনায় ট্যাবের টাকা গায়েবে আরো গ্রেফতার। মালদা থেকেই গ্রেফতার করা হলো। তারা কারা? একদমই দেখো, নতুন করে 4 জন গ্রেফতার হয়েছে। গতকাল রাতভর অভিযান চালানো হয়, সেক্ষেত্রে বর্ধমান পুলিশ এবং মালদা পুলিশ যৌথ অভিযান চালায়। বৈষ্ণবনগরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এদের মধ্যে গ্রেফতার করা হয়েছে রকি শেখ। এই রকি শেখ এখন পর্যন্ত এই জালিয়াতি চক্রের অন্যতম মাথা বলে মনে করা হচ্ছে। এই রকি শেখ স্থানীয় ভগবানপুর কেবিএস হাই স্কুল, তার অস্থায়ী কম্পিউটার শিক্ষক, তার কম্পিউটারের রয়েছে, এবং এই ঘটনায় যারাই গ্রেফতার হয়েছে তাদের প্রত্যেকের সঙ্গে কোনো না কোনো ভাবে লিঙ্ক পাওয়া যাচ্ছে। এই রকি শেখের প্রত্যেকেই রকি শেখের নাম বলছে, আর তাই এই রকি শেখকে অন্যতম মাথা বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি শ্রবণ সরকার নামে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে বৈষ্ণবনগরের কৃষ্ণপুর থেকে। তারও কম্পিউটার ক্যাফে রয়েছে, তার দোকানে হানা দিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, বেশ কিছু সিল, ল্যাপটপ এগুলি কিন্তু আটক করা হয়েছে। এর পাশাপাশি জামাল হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে, যে আগে তো হাসান আলীর দাদা। এর পাশাপাশি পিন্টু শেখ নামে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। প্রত্যেকেই কিন্তু দেখা যাচ্ছে অনলাইন কাজে সিদ্ধহস্ত, প্রত্যেকেই কিন্তু এই ট্যাব কেলেঙ্কারিতে যুক্ত এবং এক সূত্রে বাধা, এমনটাই মনে করছে পুলিশ। এবং হাসানের জেরা করেই এদের নাম পাওয়া গেছে। দ্রুত জাল গোটানো হবে, এই চক্রে আরো কারা কারা আছে এমনটাই কিন্তু তদন্তকারীরা জানাচ্ছেন। বেশ। রকি শেখ এই স্কুলে 2021 সালে কম্পিউটার বিষয়ে যোগদান করেন। 10 অবধি কম্পিউটারের ক্লাস নিতেন। তিনি অফিসিয়াল কাজ কম কিছু করতেন। আমার অফিসিয়াল কাজ আমি নিজে করতাম। আমাদের স্কুলে আমি যতটা দেখি ছেলে হিসেবে ভালো। খুব খারাপ লাগছে আমার স্কুলের